তো সবাইকে আজকে আমার ভিডিওটা আসলে সাইবার সিকিউরিটির প্রথম সেশনের রিক্যাপিচুলেশন টাইপের হবে আর কি। এটা আমার লাইফে করা প্রথম ভিডিও। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটিতে আমাদেরকে প্রথমে একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হইতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে ওভার দ্য ওয়্যার .org। এখানে এই ওয়েবসাইটটা মূলত সাইবার সিকিউরিটিতে যত ধরনের টুলস, স্কিলস শেখানো হয় সেগুলার এখানে রিয়েল লাইফ এক্সাম্পল আমরা আ দেখতে পাবো, যেটা সলিউশন করে আমরা রিয়েল লাইফ একটা অভিজ্ঞতা পাবো। তো এখানে বিভিন্ন রকম ওয়্যার গেমস আছে, ঠিক আছে? ওয়্যার গেমস এর ভিতরে, ঠিক আছে? এই যে বিভিন্ন জিনিসপাতি আছে যেরকম ব্যান্ডিট, তারপর হচ্ছে নাটাস, ক্রিপ্টন এক্সেট্রা। এখন ব্যান্ডিটটা একটা ওয়্যার গেমের নাম, ঠিক আছে? এই ব্যান্ডিট খেললে আসলে আমরা ইউনিক্স এবং লিনাক্স সম্বন্ধে বেসিক ধারণা পাবো। তো প্রথম সেশনে আমাদের এই ব্যান্ডিটের বিষয়টা নিয়েই ধারণা দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো ব্যান্ডিটে আমরা লিনাক্স এবং ইউনিক্স এর বেসিক্স গুলা শিখতে পাবো। তো আমরা ব্যান্ডিটে যদি যাই, এখানে 0 থেকে শুরু করে 33 টা লেভেল পর্যন্ত রয়েছে। 33 টা লেভেল পর্যন্ত আছে। তো এখন এই লেভেল গুলো আমরা একটা একটা করে পার করব। পার করার পরে আমরা এই একেকটা লেভেল যখন পার করব, আমরা একেকটা পাসওয়ার্ড পাবো। যেটাকে আমরা আসলে ফ্ল্যাগ বলতেছি। ঠিক আছে? আমরা এইগুলো মূলত শেখার উদ্দেশ্য একটা হচ্ছে যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ নামক একটা কম্পিটিশন হয়, ঠিক আছে? সেখানে আমাদেরকে ফ্ল্যাগ কালেক্ট করতে হয়। ফ্ল্যাগ গুলা যদি আমি এক্সাম্পল দিয়ে বলি যে ফ্ল্যাগটা যেকোনো কিছু হতে পারে, লাইক পাসওয়ার্ড টাইপের, ঠিক আছে? যদি আমি বলি যে একটা খাতায় ৩ টা পেজ আছে। তো ৩ নাম্বার পেজটাতে আমি একটা পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে? এখন আমাকে ওই পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। আমি ১ম এ কি করব? ১ম পাতা উল্টাবো। উল্টায় দেখলাম যে ১ম পাতায় আমার পাসওয়ার্ডটা নাই। তারপরে 2nd টাকে উল্টাইলাম। দেখলাম 2nd টাতে নাই। ৩য় টা যখন উল্টালাম দেখি যে আমার পাসওয়ার্ডটা আছে। ঠিক আছে? ঠিক এইভাবে আমরা বিভিন্ন ধাপ, যেরকম খাতার পেজ উল্টানোর মতো করে বিভিন্ন ধাপ আমরা এই সাইবার সিকিউরিটির বিভিন্ন টুলস বা কমান্ড শিখে এরকম করে এপ্লাই করব। এপ্লাই করে আমরা এই পাসওয়ার্ড বা ফ্ল্যাগটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। এটাই মূলত আমাদের কাজ। তো এখন ১ম এ আমরা এই লিনাক্স এর বেসিক্স শেখার জন্য আমাদের ১ম এ কি করতে হবে? আমাদের ১ম এ আসলে লিনাক্স কে আমাদের ব্যবহার করতে হবে। তো এখন লিনাক্সকে আমরা উইন্ডোজে কিভাবে ব্যবহার করতে পারি? ঠিক আছে? সেটা আমরা যদি সার্চ দিই, how to use Linux in Windows 11, এই যে এখানে বিভিন্ন রকমের আনসার আসলো যে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি। যে এখানে বলতেছে যে উইন্ডোজ এর একটা সাবসিস্টেম ফর লিনাক্স। এইটা হচ্ছে উইন্ডোজ 11 সাপোর্ট করে। সেই সাবসিস্টেম হিসাবে আমরা লিনাক্স কে ব্যবহার করতে পারি। তারপরে ভার্চুয়াল মেশিনে আমরা যদি লিনাক্স কে ইউজ করতে পারি। দেন ডুয়েল বুট করার মাধ্যমে আমরা লিনাক্স কে ব্যবহার করতে পারি। এই হচ্ছে ৩ রকমের উপায় এখানে বলছে। ঠিক আছে? আমাদের এই সেশন আমাদের যে সাইবার সিকিউরিটি আ যে আমরা ক্যাপচার দ্য ফ্ল্যাগ যেইগুলা কাজ করব, আমাদেরকে প্রচুর গুগল করতে জানতে হবে। ঠিক আছে? যেকোনো বিষয়, যেকোনো কোয়েশ্চেন মাথায় আসবে আমরা গুগল করে উত্তরটা জানবো। ঠিক আছে? তো এখানে আমাদের মূলত এখানে ৩ টা বিষয় দেখাইছে। ঠিক আছে? তো আমি এখানে ১ম যেটা যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। ঠিক আছে? এই জিনিসটা করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে ১ম এ আসতে হবে হচ্ছে সার্চ বারে। সার্চ বারে এসে যদি আমি উবুন্টু লিখি, উবুন্টু ০.০৪.৫ এইটা ইনস্টল দিতে বলছিল। তো আমি এইটা ইনস্টল দিচ্ছি। নিশ্চয়ই
এই ইনস্টল লেখার পর ক্লিক করলাম, এখন ইনস্টল হবে। ইনস্টল হচ্ছে। এখন ইনস্টলের পার্টটা আমি পজ করে দিতে চাচ্ছি। এই ইনস্টলেশনের পার্টটা শেষ। এখন যদি ওপেনে ক্লিক করি, আমরা এইরকম একটা উইন্ডো পাবো, উবুন্টু 22.04। ঠিক আছে, এই যেখানে আমার ইউজার ক্রিয়েট হয়ে গেছে, ইয়াসিন @ইয়াসিন। ঠিক আছে, তো এখন আমরা এই এই যে লিনাক্স যে সিস্টেম আমার উইন্ডোজে রান হলো, এটাতে আমরা বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে আমরা এই ব্যান্ডিটের এক একটা লেভেল পার করবো। তো প্রথমে যদি আমি আসি, আমি দুইটাকে স্প্লিট করে নিলাম বিভিন্ন উইন্ডোতে। এখন যদি 0 নাম্বার লেভেল 0 নাম্বারে আসি, এখানে বলা হচ্ছে যে দ্য গোল অফ দিস লেভেল is for you to log into the game using SSH. The host to which you need to connect is bandit.labsoverview.org on port 2220. The username এত, the password এত. Once logged in, go to the level 1 page to find out how to beat level 1. Okay. এই লেভেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই এসএসএইচ এর মাধ্যমে, ঠিক আছে, আমরা যে এখানে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই ইউজারটাকে এসএসএইচ এর থ্রুতে অ্যাক্সেস নিব। ঠিক আছে, আর এখানে হোস্ট নাম দেওয়া আছে, যে এই হোস্টের আন্ডারে একটা ইউজার হচ্ছে bandit.0। তো এখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এসএসএইচ জিনিসটা কি। আমরা গুগল করে এসএসএইচ জিনিসটা কি জেনে নিব। ঠিক আছে, এসএসএইচ হচ্ছে, এটা হচ্ছে সিকিউর শেল, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল, যেটার মাধ্যমে আর কি আমরা এই অ্যাক্সেস নিতে পারি। ঠিক আছে? আরো জানার জন্য, বিস্তারিত জানার জন্য গুগল করে নিলে বেটার। ঠিক আছে, তো আমি এখন মূল কাজে আসি, সেটা হচ্ছে আমি এই এসএসএইচ এর থ্রুতে কেমনে ইটা নিব, অ্যাক্সেসটা নিব। তো আমি আমি প্রথমে যেটা করছিলাম, ঠিক আছে, যে আমার এখানে আছে, আসলে আছে কি কি জিনিস, এটাকে আমি প্রথমে ফাইন্ড আউট করছিলাম। সেটা হচ্ছে, প্রথমে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হোস্টটা আমি জানি, হোস্ট কি, bandit.labs.overthewire.org, এটা আমার হোস্ট, এটা আমি জানি। এখানে কি দেওয়া আছে, পোর্ট নাম্বারটা দেওয়া আছে। আমি ইউজার নেমটা জানি আর পাসওয়ার্ড জানি। তো আমি এখানে গুগলে আস্ক করছিলাম যে, আমি চ্যাট জিপিটিতে আস্ক করছিলাম যে আমার কাছে আমার এই 4টা জিনিস আছে, আমি এখন কিভাবে অ্যাক্সেসটা নিতে পারি। ঠিক আছে, তো সে আমাকে অ্যান্সার দিয়েছিল যে প্রথমে আমাকে লিখতে হবে এসএসএইচ, তারপর হচ্ছে -p। এই এসএসএইচ যেটা লিখলাম এখানে, এসএসএইচটা হচ্ছে কমান্ড। আর এই কমান্ডের আন্ডারে যে মাইনাস দিয়ে যেগুলো লেখা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাগ টাইপের। এই ফ্ল্যাগ আর হচ্ছে আমরা যেটা পাবো পাসওয়ার্ড, এই ফ্ল্যাগ কিন্তু সেম না। ঠিক আছে, আহ, এই ফ্ল্যাগটা মূলত দেওয়া হয় এই কমান্ড গুলোকে স্পেসিফিকেশন দেওয়ার জন্য, যে তুমি এই এই কাজ করো। যেরকম এখানে এসএসএইচ দিছি, -p লিখছি, -p লিখে আমি এখানে পোর্ট নাম্বারটা আর কি লিখতে চাচ্ছি, এই জন্য -p দিছি। ঠিক আছে, এখানে আমার পোর্ট নাম্বার কত দেওয়া আছে, এই যে 2220। তার পোর্ট নাম্বারটা এখানে লিখে ফেলি, 2220 লিখে ফেলেছি। ঠিক আছে, এখন আমাদেরকে লিখতে হবে যে ইউজার নেম। এখানে ইউজার নেম কি দেওয়া আছে, ব্যান্ডিট 0। এই যে এখানে আমার ইউজার নেম দেওয়া আছে, আমি ইউজার নেমটা লিখে ফেলি, bandit 0। তারপর একটা দিতে হবে, দিয়ে একটা হোস্ট নেম দিতে হয়। ঠিক আছে, এই যে আমার এখানে হোস্টটা দেওয়া আছে, যদি আমি হোস্টটা এখান থেকে কপি করে নিই, এখন শিফট ইন্টার দিয়ে, সরি, শিফট ইনসার্ট দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যদি আমি ইন্টার করি, এই যে আমার ব্যান্ডিটের কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে এখানে বলতেছে যে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ডটা আমার জানা, এই যে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। পাসওয়ার্ডটা নিয়ে কপি করে নেই, কপি করছি, শিফট ইনসার্ট, পেস্ট হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে না যে
পাসওয়ার্ডটা কিছু লেখা হয়েছে কিন্তু ইনসার্ট হয়েছে। লিনাক্সের সিস্টেমটা এরকম যে পাসওয়ার্ড যদি আমরা লিখি সেটা দেখা যায় না। ঠিক আছে? তো এখন যেই এন্টার করি, পাস সম্ভবত পাসওয়ার্ড আসে নাই। আচ্ছা আমি এখানে ম্যানুয়ালি লিখে দিচ্ছি। ব্যান্ডিট 0। এবার যদি এন্টার দেই, এই যে আমার আমার কাজটা সাকসেসফুলি রান হইছে। ঠিক আছে? আমি অ্যাক্সেস অলরেডি ঢুকে গেছি। এই যে আমার ইউজার দেখাচ্ছে bandit.0 যে bandit যে হোস্ট নেমটা। ওকে। আমার তাহলে লেভেল 0 টা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বলছে যে লেভেল 0 যদি একবার লগ ইন করে ফেলি, তো গো টু দ্য লেভেল 1 পেজ। বুঝছো? আমার লেভেল 1 কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লেভেল 0 কমপ্লিট হয়ে গেছে, লেভেল 1 এ যাচ্ছি। এখন লেভেল 1 এ যাওয়ার পরে লেভেল এখন 0 তে তো আমরা এসএসএইচ এর মাধ্যমে আমরা আহ, এই ব্যান্ডিট 0 এর অ্যাক্সেসটা নিলাম। এখন এই জিরো ব্যান্ডিট 0 তে আমরা একটা রিড এখানে যেটা বলছে যে দা পাসওয়ার্ড, এখন ব্যান্ডিট লেভেল 0 থেকে 1। ঠিক আছে? এই লেভেলে আমাদের কি কাজ হবে এখানে সেটা বলা আছে। চলো জেনে নেওয়া যাক। The password for the next level is stored in a file called readme located in home directory. Use this password to log into Bandit 1 using SSH. Whenever you find a password for a level, use SSH on port eto to log into that level and continue the game. এখানে মূলত যেটা বোঝাইছে যে এখানে আমি যে এই যে অ্যাক্সেসটা নিছি এখানে একটা রিডমি নামক ফাইল আছে। এখন আমি চেক করবো কিভাবে। এখানে একটা কমান্ড আছে সেটা হচ্ছে এলএস। এলএস যদি দিয়ে ইন্টার দেই, এই যে এখানে দেখাচ্ছে যে এলএস মানে হচ্ছে লিস্টিং। ঠিক আছে? লিস্টিং এ দেখা যায় যে এখানে রিডমি নামে একটা ফাইল আছে। ঠিক আছে? তো এখন ফাইল করার যে কমান্ড এটা তো আমার জানা নাই। ঠিক আছে? যদি না জানা থাকে তাহলে আমি ইন্টারনেটে সার্চ করবো, গুগলে সার্চ করবো যে হাউ টু read a file in Linux। যদি দেই, এখানে কি আসলে যে ক্যাট লিখো আর ফাইলের নেম দিলেই আমি হচ্ছে ফাইলটাকে পড়তে পারবো। যদি কমান্ড জানা না থাকে তখন আমরা সার্চ দিয়ে দিয়ে আমাদের প্রিফারেন্স অনুযায়ী আমরা সার্চ দিব, দিয়ে কমান্ড গুলোকে এক্সিকিউট করবো। তাহলে দেই ক্যাট রিড দিয়ে এন্টার দিলাম। এই যে আমি এখানে ফাইলের ভিতরে কি লেখা আছে সেটা পড়তে পারছি। কংগ্রাচুলেশন অন ইউর ফার্স্ট স্টেপ ইনটু দ্য ব্যান্ডিট গেম। ঠিক আছে? এখানে যে কথাগুলো আছে পড়ে নিলে ভালো হয়। ঠিক আছে? আমি যেটা মূলত খুঁজতেছি দ্য পাসওয়ার্ড ফর ইউ লুকিং ফর ইজ, আমি এই পাসওয়ার্ডটাই খুঁজতেছিলাম। এই পাসওয়ার্ডটাকে আমি কি করব, কপি করে টেক্সট ফাইলে লিখে রাখবো। এটা আমার পরবর্তী লেভেলে আহ, কাজে লাগবে। ঠিক আছে? এই জন্য এই পাসওয়ার্ডটা লিখে রাখবো, যেটা আমি অলরেডি লিখে রাখছি। এই যে এখানে আমি লিখে রাখছি লেভেল 1 এর পাসওয়ার্ড হচ্ছে এত, যেটা আমি লিখে রাখছি। ওকে। আমার লেভেল 1 এর এটার কাজ তো শেষ। ঠিক আছে? তখন আমরা এবার যেটা করব, আমি এই যে ব্যান্ডিট 0 যে অ্যাক্সেসটা নিয়েছিলাম এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার জন্য এক্সিট কমান্ড, আর বের হয়ে গেছি। বের হয়ে আমি এখন কোথায় চলে আসি, আমার আগের জায়গায় চলে আসি, ইয়াসিন @ইয়াসিনে চলে আসি। এখন আমি যেটা করবো, আমার তো 0 থেকে আমি 1 এ চলে গেছি। ঠিক আছে? এখন 1 থেকে যাব হচ্ছে 2 না, লেভেল 2 তে। লেভেল 1 থেকে লেভেল 2 তে যাব। এখন যেটা বলছে এখানে যে the password for the next level is stored in a file called minus বা hyphen located in the home directory। Okay? তো এখন এই লেভেলটা সলভ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ব্যান্ডিট 1 একটা ইউজার নেমে ঢুকবো। ঠিক আছে? সেটা করার জন্য এই সেম ভাবে SSH, আচ্ছা আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, কিছু দেখাচ্ছি।
ক্লিয়ার যদি দেই এই জিনিসগুলা কেটে যাবে। ওকে, এখন আমরা যদি লিখি, এই যে আগে লিখেছিলাম যে এসএসএইচ মাইনাস পি, তারপরে পোর্ট নাম্বার দিয়েছিলাম ব্যান্ডিট জিরো অ্যাট দ্য রেট ব্যান্ডিট, এই জায়গায় দিয়েছিলাম ইউজার নেম, তারপরে একটা অ্যাট দ্য রেট দিয়েছিলাম, তারপরে হোস্ট নেম দিয়েছিলাম। তো এখন সেম ভাবে এখানে আমি হচ্ছে লেভেল ওয়ান ওয়ানে থাকবো এখন। লেভেল ওয়ানে যাওয়ার জন্য আমি পাসওয়ার্ড অলরেডি লিখে ফেলেছি। জিরো পূরণ করে লেভেল ওয়ানে আমি যে পাসওয়ার্ড লিখে ফেলেছি, যেটা এই পাসওয়ার্ডটা ব্যবহার করে আমি লেভেল ওয়ান ব্যান্ডিট ওয়ান নামক ইউজারের অ্যাক্সেস নিব। তো আমি যদি এখন পাসওয়ার্ডটাকে কপি করে নেই, যেহেতু আমার সামনে লাগবে, এখন এই কমান্ডটাকে ব্যবহার করে আমি ব্যান্ডিট ওয়ানে প্রবেশ করব। প্রবেশ করার জন্য এখানে শুধু জিরোর জায়গায় ওয়ান করে দিয়ে যদি আমি ইন্টার দেই, এই যে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি কপি করে নিছি। আমি যখন শিফট ইনসার্ট দেই, পাসওয়ার্ড অলরেডি এখানে সেট হয়ে গেছে। আবার ইন্টার ক্লিক করব, করার পরে এই যে আমি ব্যান্ডিট ওয়ানে চলে আসছি, ঠিক আছে। এখন আমার যেটা কাজ, এইখানের হোম ডিরেক্টরিতে আমার হচ্ছে এই যে হাইফেন নামক একটা হচ্ছে ফাইল আছে। এখন ওই ফাইলের ভিতরে পাসওয়ার্ডটা আছে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি দেখি যে এখানে আসলে ফাইল আছে কিনা, তাহলে আমি যদি ls কমান্ড দিই, ls আমি মাইনাস এল দিই, ls মাইনাস এল দিলাম, এখানে আমার এই যে এখানে দেখাচ্ছে যে এখানে স্ল্যাশ সরি হাইফেন নামক একটা ফাইল আছে। এখন এইটাকে কেমনে রিড করতে হয়, এটা সার্চ সার্চ দিয়ে আমরা জেনে নিব। যে আমার এটা আগে থেকেই জানা, আমি এটাকে অ্যাপ্লাই করি। আমি এখানে লিখবো ক্যাট, তারপর হচ্ছে ডট স্ল্যাশ, তারপর হচ্ছে ওই ফাইলের নামটা দিব হাইফেন, তারপরে ইন্টার যদি দিই, এই যে আমার এখানে এই ক্যাটের ডট সরি হাইফেন নামক যে ফাইলটা ছিল, এইটার ভিতরে আমার এই পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটাই আমি খুঁজতেছি। এটাকে আমি আবার হচ্ছে কপি করে নিব, কপি করে নিয়ে এটা আমার লেভেল টু তে ঢোকার জন্য এটা পাসওয়ার্ড, সেটা আমি অলরেডি সেভ করে রাখছি এখানে। ওকে, এই যে এটাতে সেভ করে রাখছি। এবার হচ্ছে আমার লেভেল এই লেভেল আহ, করা শেষ। এখন আমি এখান থেকে যদি বের হতে চাই, আবার এক্সিট কমান্ড দিব, বের হয়ে গেছি। এবার লেভেল টু থেকে থ্রি খেলবি, ঠিক আছে? এখন যেটা আমাকে করতে হবে, ওই সেম ভাবে এসএসএইচ এর থ্রুতে আমার ব্যান্ডিট টু তে প্রবেশ করতে হবে। এই যে, এখানে শুধু আমি যেটা করবো যে ইউজার নেমের এই জায়গাটায় ব্যান্ডিট টু করে দিব, আর পাসওয়ার্ডটা আমি বের করছি এর আগের লেভেল থেকে। এবার যদি ইন্টার দেই, আমার এই যে পাসওয়ার্ড দেওয়ার অপশন এসে গেছে। আমি যদি এখন পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিয়ে শিফট ইনসার্ট ইন্টার, এই যে আমি ব্যান্ডিট টু তে ঢুকে গেছি। এখন এখানে যেটা বলছে, দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন এ ফাইল কল্ড মাইনাস মাইনাস স্পেসেস ইন দিস ফাইল নেম লোকেটেড ইন দ্য হোম ডিরেক্টরি। এই হোম ডিরেক্টরিতে এরকম ধরনের একটা ফাইল আছে। যদি আমরা দেখতে চাই তাহলে কি কমান্ড দিব, এলএস, এলএস টি যদি ইন্টার দেই, এই যে এইটা একটা ফাইল। এখন এই ফাইলটাকে আমার পড়তে হবে, এই ফাইলের ভিতরেই পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার যে আমাদের এই যে এখানে কিন্তু দিয়ে দিছে যে আসলে কি কি ধরনের কমান্ড আমার এই লেভেল গুলো পার করতে ব্যবহার হতে পারে। তো এই কমান্ড গুলোর কাজগুলো আমরা লিখে রাখবো। আমি যে জার্নাল তৈরির কথাটা বলছি, সেই জার্নাল তৈরিতে আমরা এই কমান্ডের কাজগুলো লিখে রাখবো। ওকে, তাহলে এই লেভেল আমরা পার পার করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা তো একটা ফাইল, যেটার আগে দুইটা হচ্ছে হাইফেন আছে, আর পরে দুইটা হাইফেন আছে, আর নামের মাঝখানে আবার স্পেস আছে। তো ওই সেম ভাবে আমরা সার্চ দিব যে কিভাবে এই ফাইলটাকে পড়া যাবে, ঠিক আছে। আমি যেহেতু অলরেডি সার্চ করে ফেলছি, আমার সম্ভবত কমান্ডটা একটু
ভুল হইছে। তাহলে সার্চ দিয়ে দেখি। সিনট্যাক্স লেখাটা ভুল হচ্ছিল, এজন্য হচ্ছিল না। ক্যাট লিখে একটা স্পেস দিব, দেওয়ার পর ২ টা হাইফেন দিব, তারপরে কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে আমরা এই ফাইল নেমটা লিখবো। লিখলে আমার পাসওয়ার্ডটা আমি পেয়ে যাবো। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, যেটাকে আমি সেভ করে রাখবো আমার পরবর্তী লেভেল পার করার জন্য। এই যে আমি লেভেল 3 লিখে আমার পাসওয়ার্ডটাকে সেভ করে রাখছি। তো ১ম দিন এই ৩ টা লেভেলই আমাদেরকে দেখানো হয়েছিল। তো এর সামনের লেভেলগুলো পার করা খুব একটা কঠিন হবে না। য যেকোনো ধরনের আ প্রশ্ন বা বাধার সম্মুখীন হলে ইন্টারনেটে সার্চ করে আ সবাইকে পরবর্তী লেভেলগুলো পার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা যদি এখন সামারিতে আসি, আমাদের মূলত কাজ হচ্ছে কয়েকটা। যেরকম যে ১ম এ আমাদের লিনাক্স অ্যান্ড ইউনিক্স সিস্টেমটা সেটআপ দিতে হবে আমাদের সিস্টেমে। তারপরে ওভার দ্য ওয়্যারে আমাদের লেভেলগুলা কমপ্লিট করতে হবে। এখানে ০ থেকে শুরু করে ৩৩ টা লেভেল আছে। যারা ফার্স্টে আছে ১ম এ ২০ থেকে ২৫ টা লেভেল পার করার জন্য অনুরোধ থাকলো। আমাদেরকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে জার্নাল তৈরি করতে হবে। জার্নালে কি কি জিনিস থাকতে পারে? এরকম কমান্ড থাকতে পারে। আমি কমান্ড দেখাইছি এখানে। যেমন এই যে এখানে এসএসএস যেটা লিখছি এটা কমান্ড, এরকম কমান্ড থাকবে। তারপরে ফ্ল্যাগ মাইনাস পি দিয়ে যেরকম যে লিখছি না, এটা একটা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের কাজ কি এটা লিখে রাখা, জার্নালের ভিতরে লিখে রাখা দরকার। তারপর হচ্ছে নতুন যে কোনো ধরনের টার্ম যেটার সাথে আমি পরিচিত না, সেটা আমার এই জার্নালে থাকবে। তারপরে প্রসিডিউর হতে পারে, যে কোনো জিনিস এই জার্নালে অন্তর্ভুক্ত হতে পারে। আরেকটা কথা লিখছি আমি এখানে যে এক্সপ্রেস ইওর থটস, ডোন্ট হেজিটেট অ্যান্ড শাই। এটা দ্বারা আমি বুঝাইছি যে ক্লাসে যখন সবাই থাকবে কেউ, সে যেন তার আ এই যে লেভেল পার করার ক্ষেত্রে তার ভিতরে মাথায় যদি কোনো চিন্তা আসে যে এই জিনিসটাকে এইভাবে সলভ না করে এইভাবে সলভ করা যেতে পারে। সে যেন তার থটস টাকে প্রকাশ করে। কোন ধরনের এখানে হেজিটেশন রাখার দরকার নাই। কোন ধরনের শাইনেস রাখার দরকার নেই। এই ২ টাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে শেখার ক্ষেত্রে অনেকটা দূর আগায়ে যাবো। তো এতটুকুই আমার আ পরিবেশনা ছিল। আ জানি না কতটুকু উপকার আ হবে। আ তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।